হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ তো চলো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ততক্ষণ সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা, কারণ আজকে ব্লগটা করতে এসে মাছ ভাজা দিয়ে, কারণ মাছ ভাজা থেকে শুরু করলাম। জানি না কী কী পদ আজকে বানাবো। তো সমস্ত সব রকম, ঠান্ডা লাগছে, সমস্ত সব রকম পদ কিন্তু দেখতে থাকো কী করছি না করছি, ঠিক আছে? তো এই যে মাছ ভাজা করছি, আর বানিয়েছি পুঁই শাক মসুর দিয়ে বানাবো, তার আগে ঢ্যাঁড়স করেছি। আর মনে হয় সব সবজিই রান্না করে ফেলি, তো সমস্ত সব কিছু মিলেমিশে তো আমাকে খুব ভালো লাগে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক মানে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তার দিকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সাপোর্ট করো। আমার বেশ কিছুদিন ধরে ব্লগগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আপলোড করতে পারছি না, কী করবো কিছুই বুঝতে পারছি না গো। কারণ শরীরটা এতটা খারাপ যাচ্ছে, তো মুখে একদম স্বাদ নেই, রুচি নেই, যে কথাটা বলে। কারণ এত শরীর খারাপ হয়েছে, ঠান্ডা সর্দি লেগেছে, তো একদম খেতে ভালো লাগছে না কিছু। তাই ভাবলাম এই যে ফ্রিজের মধ্যে টোস্ট মানে
ব্রেড ছিল। মামাম তো স্কুল যায়, তো যেহেতু স্কুল অফ হয়ে গেছে দুর্গা পুজো ছুটির জন্যে, তো ভাবলাম যে এই ব্রেডগুলো তো নষ্ট হয়ে যাবে, তো মুখে যেহেতু স্বাদ নেই, তো ভাবলাম আজকে ডিম টোস্ট করি। তো মনে হয় যে কিছু কিছু সময় মনে হয় যে শরীর খারাপ থাকলে মনে হয় খাবো না, কিন্তু আবার যদি সামনে নিয়ে আসা হয় সেই জিনিসটা খেতেও ভালো লাগে। তো সব কিছু মিলেমিশে কিন্তু ভাবলাম যে না, শরীর খারাপ থাকলেও কিন্তু খেতে হবে কিছু, তো সেজন্য সমস্ত সব কিছু নিয়ে একটা ডিম নিয়ে বসলাম, আর ব্রেড আর এই তেল গরমটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে আমার ডিম টোস্ট বানানো। তো ডিম টোস্ট বানানোর জন্য এই ডিমটা যেহেতু ফাটিয়ে নিচ্ছি, তো এই যে ভালো করে দেন এই যে ডিম টোস্টটা করছি, আর ভয়েস ওভারটা দিচ্ছি আমি পরে, কারণ ভয়েস ওভারটা আমি যেহেতু পরে দিচ্ছি তাই ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাবে, কারণ এই ব্লগটা আমার ভয়েস দেওয়া প্রায় 4 দিন একটু একটু করে ভয়েস দিচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ সাথে সাথে যেহেতু আমি বাইরে এসছি আমার বলেইছিলাম যে ওর ব্লগ একটা নেক্সট দেবো, যে কি কোথায় ঘুরতে এসছি না এসছি, দার্জিলিং এসছি। তো দার্জিলিংয়ের ট্রিপের ব্লগ অবশ্যই শিগগিরই আসতে চলেছে, অবশ্যই তোমরা চোখ রাখো, অবশ্যই আপলোড করব। আর তার আগে বলে থাকি এখানে এত বৃষ্টি হচ্ছে আর শরীরটা সত্যিও অনেকটাই খারাপ, আমার ভয়েস ওভার থেকে বুঝতেই পারছো। ডিম টোস্টও আমার হয়ে গেছে, দেন তারপরে এভাবে নিয়ে আস্তে আস্তে করে তুলে নেব। আর আমার আপ ডাউনে কিছুদিন হবে ব্লগটা দিতে, কারণ কেউ কিছু মনে করো না, কারণ সবাই ম্যানেজ করে দেখে নিও। দেন তারপর আমার এই যে ডিম টোস্ট করা হয়ে গেছে, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবে। আর আমি যেখানে এখন ভয়েস ওভার দিচ্ছি একটা প্ল্যাটফর্মে বসে, কারণ বুঝতে পারছো ভয়েসটা যে প্ল্যাটফর্মে মাইক করে অ্যানাউন্স করছে, তো সমস্ত সব কিছু মিলেই কিন্তু যেটা আমি একটা কাজে থাকি আপডেট দেওয়া অবশ্যই চেষ্টা করছি। তো সেখানে বসে আজকে জানি না এই ব্লগটা আমার কিভাবে কি করে আপলোড করব বুঝতে পারছি না, কি এই ভয়েসের মধ্যে বলেছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু এই মানে ব্লগটা আছে, কীভাবে দিয়েছে আমি নিজেও জানি না, কী ভয়েস দিয়েছে সত্যি বলছি আমি বিলিভ করতে পারছি না। তো সব মিলিয়ে তোমরা পুরো ব্লগটা দেখে বুঝে নিও আমি কী পরিস্থিতির মধ্যে আছে, তাও তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। তো এই কেমন কিছুদিন টাইম দাও, আর 2 দিন টাইম দাও, তো ভালোভাবে ফ্রেশ ব্লগ যাবে তোমাদের কাছে, কারণ যেহেতু বাইরে বেড়াতে এসেছি, তো সেই জন্য ঠিক মতন এখন সব কিছু গুছিয়ে করতে পারছি না, আর কি বলছি না বলছি সেটাও বুঝতে পারছি না। তো তোমরা শুধু দেখতে থাকো, তারপর কিন্তু সমস্ত সব কিছু মিলেমিশে কিন্তু আবার সুন্দরভাবে ব্লগ পাবে। আর এই যে কিছু চিকেন ছিল, সেই চিকেনটা গরম করে কিন্তু খাওয়া হবে, কারণ এই চিকেনটা তার আগের দিনে রান্না করা, তো সেই জন্য চিকেনটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু এটা খাবো। তো এই আর এই সাইডেতে হচ্ছে বেগুন আলু যে চচ্চড়ি, সেই বেগুন আলু চচ্চড়িতে বেগুন আলু চচ্চড়ি দিয়ে এই যে বড়ি দিয়ে কলাই দিয়ে যেটা হয় সেটাই রান্না করেছি, আর ভালোভাবে দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কি না, ভালোভাবে কিন্তু সেটা হওয়ার পরে কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে, আর যেহেতু বাইরে এসেছি তো এরকম তরকারি দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, বাড়ির খাবারগুলো সত্যি অনেক মিস করছি। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।